হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে একটা কুকিং ভিডিও নিয়ে। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি পালং চিকেন আমি কিভাবে রান্না করি। তোমরা সকলেই হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকো, তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো বন্ধুরা দেখাই, ছোট্টর মধ্যে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। পালং চিকেনটা করার জন্য আমি পালং শাকগুলোকে কুচিয়ে বলতে একটু বড় বড় করেই কেটেছি, কেটে একটু ভাপিয়ে রেখে দিয়েছি। এটা অনেকক্ষণ আগেই ভাপিয়ে রাখা আছে ঠান্ডা করার জন্য। আমি সেই কারণে, তাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটু ধোয়া উঠছিল, খুব একটা ভালো ঠান্ডা কিন্তু হয়নি, কারণ আমি একটু আগেই ওটা করে নিয়েছিলাম। ব্যাপারটা হয়ে গেছে কি বন্ধুরা, আমি যদি এখন এই মুহূর্তে সাথে সাথে এটা করে দেখাতাম যে পালং চিকেনটা মানে পালংটা মাত্র সেদ্ধ করছি, তাহলে ওটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করতে পারতাম না। সেই কারণে একটু লেট করে আগেই তৈরি করে রেখেছিলাম। তো এরপরে দেখতে পাচ্ছ কড়াইতে সাদা মানে সর্ষের তেল দিয়ে, এটা সর্ষের তেল দিয়ে খুব একটা ভালো হয় না, এটা একটু সাদা তেল দিয়েই করতে হয়। তো সাদা তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি। চিকেনগুলোকে একটু ভেজে আমি রান্না করে থাকি পালং চিকেনটা সবসময়। তো এটা করলে না একটু টেস্টটাও একটু অন্যরকম হয়, খেতেও ভালো লাগে, আর দেখতে কালারটাও খুব কালারফুল হয়। তো একটু রোস্ট করতে পারলে বেশি ভালো হয়। তো রোস্ট করা যায় না, যার জন্য এটাকে মোটামুটি চিকেনগুলোকে ভেজে নিলেই হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখন চিকেনগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়ে এরপর মশলা করতে হবে, 2-3 রকমের মশলা করতে হবে। তো চলো সেই মশলাগুলোকে রেডি করি বন্ধুরা। তো চিকেনটা ভাজা হোক, ততক্ষণে আবার মশলা কমপ্লিট করে নিয়ে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা মশলা ওইদিকে কমপ্লিট করা হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো চিকেনগুলো সুন্দর করে ভেজে এবার তুলে নিয়ে এবার আমি মশলাটা মানে যেটা মশলা করেছিলাম সেই মশলাটা দিয়েই কিন্তু এবার তৈরি করব। গোটা গরম মশলা ফোড়ন দিতে দেওয়া যায়, এক রকমভাবে করে থাকে। আমিও কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিই, কিন্তু আজকে আমার কাছে এই মুহূর্তে গোটা গরম মশলা নেই। সেই কারণে আমি কি করেছি, আমি নর্মাল এটা দিয়ে এর মধ্যে সামান্য সাজিরে ফোড়ন দিয়ে একবারে মশলা দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ছোট্ট করে কি করছিলাম। তো দেখতে পাচ্ছ অল্প করে সাজিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ওটা কড়াইটার মধ্যে দেখা যাচ্ছে না। তো তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ বাটা যাবে না, এটার মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে তার মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা কেউ কেউ এর মধ্যেও দিতে পারো, পালং শাকের মধ্যে দিতে পারো, কিন্তু এটা আমি কাঁচা লঙ্কাটা আর তার সাথে সাথে রসুন আর আদা এই 3টে জিনিস একসঙ্গেই পেস্ট করেছিলাম। এই 3টে জিনিস পেস্ট করে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ভিডিও করতে গিয়ে অন্যদিকে মাথা ঘামাতে গিয়ে ব্যাস ভুলে গেছি। আর এখানে দেখতে পাচ্ছ নুন, রুটিন যে মশলাগুলো হয়, নুন নিয়েছি, এটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল যে রেড চিলি পাউডার, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু নর্মাল রেড চিলি পাউডার একটু দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দিয়েই করি, এটা করে থাকি বেশিরভাগ। রেড চিলি পাউডারটা হালকা একটু অন্যরকম আসে, সেই কারণে করেছি। আর গ্রিন চিলিটা দিলে এমনি নর্মাল লঙ্কাটা দিলে, কাঁচা লঙ্কাটা দিলে কি হয় পুরো সবুজই হয়ে থাকে এই চিকেনটা, সেই কারণে লাগবে আমার এই তো বেশি আগুন করে না। আমার কাছে একটু কাঁচা লঙ্কা অল্প ছিল, সেই কারণে একটু ভাবলাম ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, তাই দিয়েছি। তো মশলাটা এখন কষে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি আস্তে করে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কষিয়ে তারপরে পালংটা দেবো। তো চলো পালং শাকটা, এই যে পালং শাকটা বেটে নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি, আর ওটার মধ্যেও আদা রসুন বাটার মধ্যেও কিছুটা পালং শাক দিয়েছিলাম। তো এখন আমি চিকেনটা যেহেতু ভেজে রেখেছিলাম, সেই কারণে চিকেনটা একটু পরে দেবো। আমি ওই মশলাটা যে কষানো হয়েছে তার মধ্যে আমি পালং শাকের বাটাটাকে দিয়ে দিলাম। পালং শাক বাটাটা দিয়ে এরপরে পালং শাক বাটাটা দিয়ে এবার চিকেনটা দেবো। এটাকে সুন্দর করে কষে গেলে তার সাথে সাথে একটু তেল ছাড়লে তারপরে কিন্তু আমি চিকেনটা দেবো, কারণ একটু তেল না ছাড়লে না কি হয়, সুন্দর গ্রেভিটাও তো হবে, তার জন্য একটুখানি প্রয়োজন। আর সামান্য মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম, কারণ একদম শুকনো হয়ে গেছিলো। এইবার চিকেনটা যে ভেজে রেখে দিয়েছিলাম, এই ভাজা চিকেনটাকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে তো রুটি মশলা যা যা দেওয়ার সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। সামান্য মিষ্টি কেউ খেলে দিতে পারো বন্ধুরা, যারা খেতে পছন্দ করো না মিষ্টি, অবশ্যই না দিলে কোনো সমস্যা নেই, কিন্তু মিষ্টিটা দিলে কি হয়, সামান্য একটু মিষ্টি দিলে একটু রান্নাটা একটু ব্যালেন্স হয়ে যায়,
তার জন্যই একটু সামান্য মিষ্টি দিলে এই পালং চিকেনটা কিন্তু খুবই টেস্টি লাগে। তো পালং চিকেনটা মোটামুটি আমার অলমোস্ট ডান, তো কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ঢেকে কিছুক্ষণ টাইম একটু রাখবো, কারণ একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। যতটাই মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, কিন্তু কিছুটা হওয়ার প্রয়োজন আছে, তাই এইটুকু সেদ্ধর জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম। তো এখন কিন্তু অলরেডি মোটামুটি হয়েই গেছে, সেদ্ধ টেদ্ধ কমপ্লিট। আর আমার কাছে একটু ফ্রেশ ক্রিম ছিল, ফ্রেশ ক্রিমটা দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা দেখো আমার কাছে একদমই মানে ছিল, এটা অল্প করেই ছিল বলে আমি ভাবলাম একটু দিয়ে দিই। তো তাই ভাবলাম, দেখতে পাচ্ছ হয়তো পড়ছেও না। ফ্রেশ ক্রিমটা এনেছিলাম আমি এর আগে ডাল মাখানি করার জন্য, তো ডাল মাখানিটার সময় এটা দিয়েছিলাম। একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো আজকের আমার এই পালং চিকেনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকছো অবশ্যই তারা অবশ্যই পেজটাকে ফলো করে আমাদের সাপোর্ট করো বন্ধুরা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা বন্ধুরা সকলকে।